বিগিনারদের জন্য খুব ইজি কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় আমরা শিখব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সবাই ঘরে আছেন এবং সুস্থ আছেন। বর্তমানে বিশ্বের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে ঘরে থাকাই শ্রেয়। ঘরে থাকলে নিজে সুস্থ থাকবেন, দেশকে সুস্থ রাখতে পারবেন, নিজের পরিবারকে সুস্থ রাখতে পারবেন। আমি সাকিব আনাস ফ্রম সাকিবস ডিজাইন চ্যানেল। আজকে আমরা চলে এসেছি ফটোশপের চতুর্থ ক্লাস নিয়ে। ফটোশপের চতুর্থ ক্লাসে থাকবে Lasso Tool, Polygonal Lasso Tool, Magnetic Lasso Tool, Quick Selection Tool and Magic Wand Tool। আমরা আজকে শিখব এই 5টি টুল কিভাবে কাজ করে। আমরা আগের ক্লাসে ফটোশপের 3 নম্বর ক্লাসে শিখেছি সিলেকশন সম্পর্কে, সিলেকশন ডিটেলস সম্পর্কে আমরা জেনেছি। আজকের এই 5টি টুলসও সিলেকশনের জন্যই কাজ করে, বাট আমরা আগের ক্লাসে যেই সিলেকশন শিখেছি রেক্ট্যাঙ্গুলার সিলেকশন অ্যান্ড ইলিপ সিলেকশন, বাট ওই সিলেকশনগুলো রেক্ট্যাঙ্গেল ভাবে বা ইলিপ ভাবে সিলেকশন করে, কিন্তু আজকের এই 5টি সিলেকশন টোটালি ভিন্নভাবে সিলেকশন করে। তো চলুন আমরা আজকে চলে যাই আমাদের প্রথম টুলস Lasso Tool। Lasso Tool হচ্ছে এই যে Lasso Tool। Lasso Tool এর মধ্যে আরো দুইটা টুল হচ্ছে Polygonal Lasso Tool and Magnetic Lasso Tool। এই যে আমরা এই দুটাও শিখব। তো আমরা এই যে প্রথমে Lasso Toolটা দেখি কিভাবে কাজ করে। আমরা সিলেকশন টুলসে দেখেছি যে যদি সিলেকশন টুলসে রেক্ট্যাঙ্গুলার সিলেক্ট করি তাহলে রেক্ট্যাঙ্গেল ভাবে অ্যান্ড ইলিপ সিলেক্ট করলে ইলিপ ভাবে এটা সিলেক্ট করে, কিন্তু আমি চাচ্ছি যে আমি নিজে ফ্রি হ্যান্ড সিলেকশন করব। লাইক আমার এই যে এখানে আমি একটা চেরি দেখতে পাচ্ছি, আমি চাচ্ছি এই চেরিটাকে সিলেকশন করব, কিন্তু আমি যদি ইলিপ সিলেকশন টুল অ্যান্ড রেক্ট্যাঙ্গেল সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে যাই তখন আমি পারফেক্টভাবে সিলেক্ট করতে পারবো না, যার কারণে আমার Lasso Tool লাগবে। তো চলুন দেখি Lasso Tool কিভাবে কাজ করে। এই যে Lasso Tool দিয়ে আমি ফ্রি হ্যান্ড মাউসটি ঘুরিয়ে নিজের মতো করে সিলেকশন করতে পারছি। এই যে দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে নিজের ইচ্ছে মতো সিলেক্ট করতে পারছি। এই যে আমি এভাবে ঘোরাচ্ছি, যেভাবে ইচ্ছে আমি ঘোরাচ্ছি, এটা সিলেকশন নিয়ে নিচ্ছে। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিচ্ছি। আমি চাচ্ছি এই যে চোখটা, মিস্টার বিনের চোখটা সিলেক্ট করব, ফ্রি হ্যান্ড আমি সিলেক্ট করছি। এটা আমি ইলিপস দিয়েও সিলেক্ট করতে পারতাম, কিন্তু আমি ফ্রি হ্যান্ড সিলেক্ট করছি। এই যে দেখুন, ফ্রি হ্যান্ড সিলেক্ট করে আমি এটা সিলেকশন তৈরি হয়ে গেছে, অটোমেটিক সিলেকশন, ফ্রি হ্যান্ডে অটোমেটিক সিলেকশন হয়ে গেছে। আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিচ্ছি। আবার দেখি এই যে কেকটা সিলেক্ট করব। এই যে দেখুন, কেকটার উপর দিয়ে আমি মাউসটা ড্র করছি, কেকটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এখন এটাকে আমি মুভ টুল দিয়ে টেনেও নিয়ে যেতে পারি, অথবা এই যে টেনে নিয়ে আসলাম, ডিলিট করে দিই, অথবা আমি এখান থেকে কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্টও করতে পারি। যেভাবে খুশি সেভাবে করতে পারি। এটাই হচ্ছে আমার Lasso Tool। Lasso Tool এইভাবে কাজ করে। আর Lasso Tool-এ যখন যাব তখন এই যে অপশনে আরো কিছু অপশন থাকবে, ফেদার, অ্যান্টি-অ্যালাইজ, তারপর অ্যাড, সাবট্র্যাক্ট, এগুলি সব আমরা আগের ক্লাসে জেনেছি। এগুলি নিয়ে এখন আর আলোচনা করব না। যদি এগুলো না বুঝেন, অপশনগুলো না বুঝেন, তাহলে কাইন্ডলি আমার এর আগের ক্লাসটি, ফটোশপের 3য় ক্লাসটি দেখে আসবেন, আশা করি বুঝে যাবেন। Lasso Tool এভাবেই কাজ করে। তো আমরা চলে যাই আমাদের নেক্সট টুলস, Polygonal Lasso Tool। Polygonal Lasso Tool কিভাবে কাজ করে? Polygonal Lasso Tool হচ্ছে স্ট্রেট লাইন ড্র করে কাজ করে। যেমন আমি দেখাচ্ছি, আমি এই বিল্ডিংটাকে সিলেক্ট করব। বিল্ডিংটা সিলেক্ট করার জন্য এই যে দেখুন, আমি একদম সোজা স্ট্রেট ও সিলেকশন তৈরি করছে। আমি দেখাচ্ছি আপনাদের, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, স্ট্রেট লাইন ড্র করে ও সিলেকশনটাকে, এই যে দেখুন, আমি যেভাবে চাচ্ছি ঠিক সেভাবেই ও স্ট্রেট লাইন ড্র করে সিলেকশনটা তৈরি করছে। আর Polygonal Lasso Toolটার আরেকটি কথা হচ্ছে, Polygonal Lasso Tool যেখান থেকে সিলেকশন শুরু করব, স্টার্ট যেখানে, ঠিক সেখানে যেই এন্ড করতে হবে। দেখুন, যখন আমি স্টার্টিং পয়েন্টে
নিয়ে যাচ্ছি, শেষ করার জন্য নিয়ে যাচ্ছি, তখন দেখুন আমার একটি গোল চিহ্ন সৃষ্টি হচ্ছে সিলেকশনে। তো যখন আমি এটা সিলেকশন শেষ করব তখন আমার স্টার্টিং পয়েন্টে গিয়ে শেষ করতে হবে। স্টার্টিং পয়েন্টে এসে ক্লিক করব, দেখুন এটা সিলেক্ট হয়ে গেছে। আমি মুভ টুল দিয়ে একটু সরিয়ে দেখাই আপনাদের। এই যে দেখুন, এখন আমি ফ্রি ট্রান্সফর্ম থেকে একটু ছোট বড় করে এটাকে সিলেক্ট করি, তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে দেখুন, আমি কিন্তু সিলেক্ট করে নিয়ে এসেছি, এই যে এখানে নিয়ে এসে বসালাম। এভাবেই হচ্ছে পলিগনাল ল্যাসো টুলটা কাজ করে। এই যে স্টেট সিলেকশনের জন্য কাজ করে। এই পলিগনাল ল্যাসো টুলও সেম ভাবে এই যে অপশনগুলো আছে, ফেদার আছে, এন্টেলাইস আছে, এগুলো ইউজ করে দেখতে হবে কিভাবে কি কাজ করে। এভাবে পলিগনাল ল্যাসো টুল কাজ করে। এই ছবিটা ডিলিট করে দিই, এটাও ডিলিট করে দিই, না থাকুক, পরে লাগতে পারে। এই ছবিটা এই যে এখানে নিয়ে এসেছি, এটা ডিলিট করে দিই। এখন আমরা শিখবো হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল। ম্যাগনেটিক ল্যাসো টুল কিভাবে কাজ করে। আমি আবার এই যে মিকি মাউসে চলে যাই। ম্যাগনেটিক নামটা শুনে আমরা বুঝতে পেরেছি, ম্যাগনেটিক মানে ম্যাগনেট, চুম্বকীয় ভাবে এটা সিলেক্ট করে। ম্যাগনেটিক ল্যাসো টুলটা আপনি ফার্স্ট একটা ক্লিক করে সিলেক্ট স্টার্ট করবেন অ্যান্ড ও নিজে নিজে সিলেকশন তৈরি করে ফেলবে। দেখুন কিভাবে, এই যে আমি এখানে একটি ক্লিক করলাম, দেন আমি জাস্ট মাউসটা ঘোরাবো, কোনো জায়গায় কোথাও ক্লিক করছি না, ও অটোমেটিক নিজে নিজেই সিলেকশনটি নিয়ে নিচ্ছে। এই যে দেখুন, আমি জাস্ট মাউসটি ঘোরাচ্ছি, এই যে মাউসটি ঘোরাচ্ছি আর ও অটোমেটিক সিলেকশনটি নিয়ে নিচ্ছে। এটাও সেম পলিগনাল ল্যাসো টুলের মতো, যেখানে স্টার্ট করব সেখানে গিয়ে এন্ড করার জন্য জাস্ট একটা ক্লিক করব অ্যান্ড সিলেকশন তৈরি হয়ে যাবে। এই যে দেখুন, সিলেকশন তৈরি হয়ে গেছে। এই যে আমি মুভ করতে পারছি। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি। আমি আরেকটা সিলেকশন দেখাই আপনাদের, লাইক এটাই। আমি জাস্ট যাব ম্যাগনেটিক ল্যাসো টুলে, আমি এখানে একটা ক্লিক করব অ্যান্ড দেখুন ও নিজে থেকেই সিলেকশন নিয়ে নিচ্ছে। এই যে দেখুন, আমি আবার এখান দিয়ে আসবো, এই যে দেখুন শেষ করছি, এই যে এখানে শেষ করছি, এখানে একটি চিহ্ন চলে আসে, গোল চিহ্ন, দেন এখানে ক্লিক করব, সিলেকশন তৈরি হয়ে গেছে। দেখুন এখানে আমি একটু ভুল করেছি, ইচ্ছে করেই ভুলটা করেছি, সেটা হচ্ছে ভিতরে নিয়েছি, তো এটা আমি অ্যাড করব। দেখুন এখানে একটি ক্লিক করব, দেন সিলেক্ট করা শুরু করব, এখানে একটি ক্লিক করব, দেন এখানে একটি সিলেক্ট করব। দেখুন ও কিন্তু নিয়ে নিয়েছে। এভাবেই সাবট্র্যাক্ট অ্যান্ড অ্যাড করতে হয়, এভাবেই কাজ করে অটোমেটিক ম্যাগনেটিক ল্যাসো টুল। আর ম্যাগনেটিক ল্যাসো টুলটা অনেক সময় অনেক ক্ষেত্রে ইউজ করা হয়, কিন্তু আমরা সাধারণত যারা প্রফেশনাল লেভেলে কাজ করি তারা আমরা সিলেকশনের জন্য মেইনলি পেন টুলটা ইউজ করি, বাট বিগিনার লেভেলে এই টুলগুলো ইউজ করে আপনি কাজ করতে পারবেন আপনার ইচ্ছে মতো। তো আমাদের প্রথম 3টি টুলস জানা হয়ে গেল। আসলে এই টুলসগুলো টোটালি ইজি, যার কারণে বেশি ব্রিফ করার প্রয়োজন হয় না। আশা করি সামান্য কথাতে আপনারা বুঝে যেতে পারবেন। যদি না বুঝেন কাইন্ডলি কমেন্টস করবেন বা আমার পেজে ইনবক্স করবেন, আমি অলওয়েজ অ্যাক্টিভ থাকি। আপনারা যদি কমেন্টস করেন বা ইনবক্স করেন, সাথে সাথে রিপ্লাই পাবেন আশা করি। বুঝতে না পারলে আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমরা চলে যাই আমাদের ফোর্থ, কুইক সিলেকশন টুল। এটা একটি মজার টুল। কুইক সিলেকশন টুলটা আপনার থার্ড ব্র্যাকেট স্টার্ট দিয়ে ছোট অ্যান্ড থার্ড ব্র্যাকেট ইন্ড দিয়ে বড় করা যায়। কুইক সিলেকশন টুলে এই যে এখানে দেখতেই পাচ্ছেন প্লাস চিহ্ন, মাইনাস চিহ্ন, আর এটা হচ্ছে নর্মাল সিলেকশন, এভাবেই কাজ করে। আবার এখান থেকেও আপনি সাইজ ছোট বড় করতে পারবেন, হার্ডনেস বাড়াতে কমাতে পারবেন। আর দেখি সিলেকশনটা কিভাবে করে। সিলেকশনটা হচ্ছে মাউসের লেফট বাটনটি ক্লিক করে জাস্ট যেটা সিলেক্ট করবেন তার উপরে ড্র করবেন, তাহলে সিলেকশন নিয়ে নেবে। এই যে দেখুন, আমি জাস্ট লেফট বাটনটা একবার ক্লিক করে জাস্ট ড্র করেছি, ও সিলেকশন তৈরি করে ফেলেছে। এখন আমি একটু চাচ্ছি যে এই কলাটা বাদ দিয়ে দিব, তখন আমি মাইনাসে ক্লিক করে বা নর্মাল সিলেকশন থাকা অবস্থায়
কিবোর্ড থেকে অল্টার প্রেস করে যদি আমি এই যে ড্র করি, মাউসের লেফট বাটনটি ক্লিক করে ড্র করতে হবে। যদি আমি এই যে ড্র করি, দেখুন ও সিলেকশন করে ফেলেছে। আমি ওইটা বাদ দিতে চেয়েছি, বাদ চলে গেছে। এখন দেখুন আমার এতটুকু ভিতরে চলে গেছে, তো আমার এতটুকু বাড়াতে হবে। আমি আমার ব্রাশ বা সিলেকশনের সাইজটা ছোট করে এই যে দেখুন এখানে জাস্ট এখানে ড্র করছি, দেখুন ও সিলেকশন নিয়ে নিয়েছে। আবার বেশি হয়ে গেছে, আমি জাস্ট মাইনাসে ক্লিক করে বা কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আমি মাউসটাকে ড্র করছি, দেখুন সিলেকশন তৈরি করে ফেলেছে। এটাই হচ্ছে কুইক সিলেকশন টুল। আর কুইক সিলেকশন টুল এভাবেই কাজ করে। কুইক সিলেকশন টুলটা অনেক সময় কাজে প্রয়োজন হয়, আস্তে আস্তে কাজে ইউজ করতে করতে বুঝে যাবেন। আর আমি যখন প্রজেক্ট বেসড ক্লাসগুলো করাবো তখন এগুলোর ইউজ আরো ভালোভাবে বুঝতে পারবেন। আমি মেইনলি টুলসগুলো সম্পর্কে আপনাদের ফার্স্টে ধারণা দিচ্ছি। সম্পর্কে ধারণা রাখেন তাহলে ফটোশপে 60 থেকে 70% কাজ আপনারা খুব সহজে বুঝতে পারবেন এন্ড করতে পারবেন। পরে আমরা যখন ইলাস্ট্রেটরের ক্লাসে যাব তখন এত কষ্ট আপনাদের হবে না টুলস সম্পর্কে বুঝতে। সেজন্য আমি আগে ফার্স্টে আপনাদের টুলস সম্পর্কে ধারণা দিচ্ছি। এখন আমরা লাস্ট আমাদের যে টুলসটা আছে ম্যাজিক ওয়ান্ড টুল, এটা কিভাবে কাজ করে এটা দেখব। এটা খুবই মজার একটি টুলস। আমরা যখন বিগিনার, মেইনলি আমি যখন বিগিনার ছিলাম তখন আমি চাইতাম যে আমার যে ছবিটা থাকবে তার ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে ফেলবো, অন্য একটি ব্যাকগ্রাউন্ড বসাবো বা ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করব। সেজন্য আমরা ম্যাজিক ওয়ান টুলটা ইউজ করতে পারি। ম্যাজিক ওয়ান টুলটা ইউজ করে আমরা খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। বিগিনারদের জন্য খুব ইজি কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় আমরা শিখবো, মুভ করবো বা ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করব। আর ম্যাজিক ওয়ান টুলটা সাধারণত সলিড কালার উপর কাজ করে। তো দেখুন আমার এখানে দুইটা কালার আছে, একটা হচ্ছে ব্ল্যাক টি শার্ট আর ব্যাকগ্রাউন্ড হচ্ছে হোয়াইট। আমি চাচ্ছি যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা ব্লু করে দিব। আর ম্যাজিক ওয়ান টুল যেহেতু সলিড কালার উপর কাজ করে, দেখুন আমি হোয়াইটের উপর একটা ক্লিক করছি, ও যতটুকু জায়গা হোয়াইট আছে প্রত্যেকটা জায়গা ও সিলেকশন করে ফেলেছে। এখন একটা ক্লিকে যেহেতু সিলেকশন করে ফেলেছে, এখন কিবোর্ড থেকে আমি ডিলিট প্রেস করছি, দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা ও ডিলিট করে দিয়েছে। আমি পেইন্ট বাকেট টুল থেকে এখানে কালার দিই, দেখুন কালার নিয়ে নিয়েছে। আমি আবার দেখাচ্ছি, ডিসিলেক্ট করে ম্যাজিক ওয়ান টুলে যাব, জাস্ট সলিড কালারের উপর। ও যদি গ্রেডিয়েন্ট থাকে বা কালার ভেরিয়েশন থাকে ও কিন্তু ভালোভাবে সিলেক্ট করতে পারবে না। তো একটি ক্লিক করছি সলিড কালারের উপর, ও পুরোটা সিলেক্ট করে নিচ্ছে। অনেক সময় সিলেকশন নাও নিতে পারে, যে কিছু জায়গা নিয়েছে কিছু জায়গা নেয়নি, তখন টেনশন করার কোনো কারণ নেই। এই যে অ্যাড টু সিলেকশনে যাবেন, তখন আরেকটা ক্লিক করবেন, সিলেকশন নিয়ে নিবে। আমি এটা না দেখি টি শার্টের উপর দেখি, এই যে দেখুন আমি টি শার্টের উপর ক্লিক করছি, টি শার্টের এই যে এই জায়গাগুলো নিচ্ছে না, বা কিছু জায়গা নিয়েছে কিছু জায়গা নিচ্ছে না এরকম। এই যে দেখুন এটার উপর পুরন ঢাকার হোয়াইট আর ইয়েলো কালারের উপর ক্লিক করেছে, ও পুরো যতটুকু ইয়েলো কালার আছে ইয়েলো কালার নিয়ে নিয়েছে। আবার আমি ব্ল্যাকের উপর ক্লিক করব, দেখুন যতটুকু ব্ল্যাক আছে ও ব্ল্যাক নিয়ে নিয়েছে। দ্যাটস মিন বুঝতে পেরেছেন আশা করি যে ও শুধু সলিড কালার উপর সিলেক্ট করবে। এই যে আমি এটা সিলেক্ট করছি, হোয়াইটের উপর একটি ক্লিক করছি, দেখুন পুরো হোয়াইটটা নিয়ে নিয়েছে। আমি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিয়ে এইখান থেকে সুন্দর একটি কালার দিব, পেইন্ট বাকেট টুল, দেখুন এই যে একটি কালার দিলাম। এভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যায়। বিগিনার অবস্থায় এইভাবে ব্যাকগ্রাউন্ডটা কিছুটা রিমুভ করতে পারবেন বা ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারবেন। এই ছিল আজকের ক্লাস। আশা করি ক্লাসের সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন কমেন্টস করবেন। আমি আবারও বলছি আমার পেজে ইনবক্স করবেন, আমি সাথে সাথে আপনাদের রেসপন্স করার ট্রাই করব। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে ধন্যবাদ। আর যদি সাবস্ক্রাইব করা না থাকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন, তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ।